আলাইকুম। আপনাদের সামনে যে ভিডিওটা এখন করতে চলেছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ 10ই মুহররমের যে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সহ 72 জন ব্যক্তি যে শহীদ হয়েছিলেন তাদের নাম আপনাদের সামনে বলার জন্য, অর্থাৎ এজিদ কর্তৃক প্রেরিত সেনাবাহিনী দ্বারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সহ যে শহীদ করা হয়েছিল তাদের আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আমি আপনাদের সামনে প্রথমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যেসব সঙ্গীরা ছিলেন 56 জন সঙ্গী, সেই 56 জন সঙ্গীর বা 55 জন সঙ্গীর নাম আপনাদের প্রথমে বলবো, তারপরে আহলুল বায়ত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নামগুলো বলবো। তো এই কথাগুলো বলার আগে আপনাদের সামনে তিনটে আনকমন জিনিস আসবে। প্রথম হচ্ছে একটা আরবের রীতি যে বাবার নাম আর ছেলের নাম, অর্থাৎ ছেলের নামের সঙ্গে বাবার নাম যোগ থাকে, আর সেইটা বলার জন্য বারবার একটা শব্দ আসবে ইবনে বা বিন। বিন বা ইবনে মানে হচ্ছে ছেলে। তো যেরকম আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, ওনার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালেব, অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালেব। বিন বা ইবনে এই শব্দটা বারবার প্রায় আপনাদের সামনে আসবে। তো আমরা বলতে এখন চলেছি আপনাদের সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের নাম। সর্বপ্রথমে সাদ ইবনে হানজাল, জুহাইর ইবনে হাসান, ওয়াহাব ইবনে আবদুল্লাহ, বুরাই ইবনে হামদানি, খালেদ ইবনে ওমর, আমর ইবনে খালেদ, আবদুল্লাহ ইবনে আমর, ওয়াক্কাস ইবনে মালিক, মুসলিম ইবনে আউজা, হেলাল ইবনে নাফে, হাশিম ইবনে উতবা, বশির ইবনে আমর, জুহাইর ইবনে কায়েস, আনাস ইবনে আসাদ, হাবিব ইবনে মুজাহির, নাইম ইবনে আজলান, কায়েস ইবনে রাবি, আবদুল্লাহ ইবনে আরওয়াহ, আব্দুর রহমান ইবনে আরওয়াহ, হুরারা বাসরির, সায়েস ইবনে আবদুল্লাহ, কাসিম ইবনে জুহাইর, করদাদ ইবনে জুহাইর, কাতাবাহ ইবনে পতিক, জারমা ইবনে মালিক, জুহাইর ইবনে মালিক, উমর ইবনে সিনা, ইয়াজিদ ইবনে সায়েস, আবদুল্লাহ ইবনে সায়েস, আমিরা ইবনে মুসলিম, সালেম, সাইফ ইবনে মালিক, জুহাইর ইবনে বশির, হাজ্জাজ ইবনে মারদাক, মাজমা ইবনে আবদুল্লাহ, আম্মার ইবনে হাসেন, হাসান ইবনে হারেস, জুনুব ইবনে হাজার, ইয়াজিদ ইবনে জিয়াদ, তাহের, জাবালাহ ইবনে আলী, আসলাম ইবনে কাসির, জুহাইর ইবনে সালেম, কাসিম ইবনে হাবিব, আমর ইবনে জুন্দুব, আবু তামামা, সালমান, কাব, হোর ইবনে ইয়াজিদ। এই আনকমন জিনিসের মধ্যে একটা হচ্ছে হোর ইবনে ইয়াজিদ। হোর ইবনে ইয়াজিদ এজিদের প্রথম সেনাবাহিনী যে 1000 সেনা নিয়ে এসেছিল কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আটকে দেওয়ার জন্য, এবং এসে বলেছিলেন যে আপনাকে এখান থেকে আর আগে বাড়তে দেওয়া যাবে না। এই হোর ইবনে ইয়াজিদ এজিদের সেনাপতি, এজিদের হয়ে লড়তে এসে যুদ্ধের ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে যায় এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এজিদের সেনাবাহিনীদের বিরুদ্ধেই তিনি লড়াই করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এটাই সবচেয়ে আনকমন একটা জিনিস যে এজিদের সেনা এজিদের পক্ষে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নিয়ে নেয় এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবার লড়াই করে এজিদের সেনাবাহিনীদের বিরুদ্ধে এবং তিনি প্রথম শহীদ হন। তারপরে আরও আছে সাদ ইবনে আবদুল্লাহ, সাইফ ইবনে হারেস, মালিক ইবনে সাই, হানজালা ইবনে আসওয়াদ, আবদুল্লাহ ইবনে সাইস আনসারি। এইগুলো গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীগণ। আর আপনাদের সামনে এবারে তুলে ধরব ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগুলোর নাম। আর তাদের মধ্যে প্রায় আসবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে, তার ভাই আবদুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই
আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আরেক ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের ৩ ভাইয়েরই বংশধরকে শহীদ করা হয়েছিল। তাদের নাম আমরা আপনাদের সামনে বলবো। মোহাম্মদ ইবনে আলী, অর্থাৎ ইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। সাইদ ইবনে আকিল, এই আকিল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার ছেলে সাইদ ইবনে আকিল। আবদুল্লাহ ইবনে মুসলিম, আবদুল্লাহ ইবনে মুসলিমের পুরো নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল, অর্থাৎ আকিল রাদিয়াল্লাহু ছেলে মুসলিম, মুসলিম ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহ ইবনে আকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফর, অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ ছেলে মোহাম্মদ। আউন ইবনে আবদুল্লাহ, আব্বাস ইবনে আলী, আবদুল্লাহ ইবনে আলী, ওসমান ইবনে আলী, আলী ইবনে আলী আকবর ইবনে হোসেন, অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী আকবর, আলী আসগর ইবনে হোসেন, অর্থাৎ হযরত আলী, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী আসগর, কাসেম ইবনে হাসান, আলী ইবনে হাসান, আবু বকর ইবনে হাসান, ওবায়দুল্লাহ ইবনে হাসান, হযরত হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ শহীদ, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। আর এই ঘটনার মধ্যে আরেকটা আনকমন জিনিস হচ্ছে যে এই পুরো সবার মধ্যে থেকে একজন মাত্র ব্যক্তি যিনি জীবিত ছিলেন, অর্থাৎ হযরত আলী ইবনে হাসান, যার আর এক নাম হচ্ছে জয়নুল আবেদিন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে ইনি একমাত্র জীবিত ছিলেন। আর পরবর্তীকালে যত আহলুল বাইত এই এনার বংশধর থেকেই এখনো পর্যন্ত জীবিত আছেন। আসসালামু আলাইকুম।